আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির নিচের আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাছ রান্না। মাটির নিচের আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু সবসময় অলওয়েজ এভরি টাইম কিন্তু খাওয়া হয় না। অনেক দিন পর বলতে বছর খানিক পর কিন্তু আপনাদের ভাইয়া মাটির নিচের আলু নিয়ে আসছে। তো আলুগুলো কিন্তু বেশ তাজা ছিল। মাটির নিচে এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়ে থাকে, পেরেস্তা আলু কিংবা মাটির নিচের আলু। তো যাই হোক, এই আলুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা মাছ মাংস সব কিছুর সাথেই কিন্তু রান্না করা যায়। তো আমি মাটির নিচের আলু দিয়ে সাথে কিন্তু কিছু মটরশুঁটি অ্যাড করব। এর জন্য কিছু মটরশুঁটি অফ ক্যামেরায় ভালো করে ছুলে নিয়েছি। আর ধনে পাতা লাগবে, ধনে পাতা তো অবশ্যই লাগবে। শীতকালীন সবজি দিয়ে যে কোনো রান্নার মধ্যে ধনে পাতা খেতে ভালো লাগে। অল্প কিছুটা ধনে পাতাও কিন্তু আমি বেছে নিচ্ছি। এই যে মাটির নিচের আলুগুলো আমি ভাগ করে নিয়েছি। ভাগ করার সাথে সাথে এরকম একটা কালার চলে আসছে, কষটা বের হয়ে আসছে। তো কাটতে কাটতে এটা আরও খানিকটা লাল হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাছ দিয়ে রান্না করব। মাছগুলোও সাথে দেখিয়ে দিচ্ছি। যে কোনো আইটেমের বড় ধরনের মাছ দিয়ে কিন্তু মাটির নিচে আলু রান্না করা যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই যে আলুগুলো কিন্তু প্রায় লাল হয়ে গেছে। এখন আমি চুলে একটি প্যান বসিয়ে আলুগুলোর মধ্যে গরম পানি অ্যাড করে নিলাম। এখন এটাকে আমি ভালো করে পানির মধ্যে ডুবিয়ে দিব। আর এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব, যাতে কালারটা খুব সুন্দর আসে। তো আপনারা চাইলে কিন্তু না সিদ্ধ করেও রান্না করতে পারেন। আমি এটাকে একটু হালকা ভাপ দিয়ে আর কি ফেলে দিব, এতে করে কালারটাও চলে আসবে, আলুর যে কষটা থাকে এটাও কিন্তু সরে যাবে। তো বেশ খানিকটা সময় কিন্তু এটাই করতে হবে না, জাস্ট 5 মিনিট সময় হলেই কিন্তু হয়ে যাবে। পানিটা যখন বলক আসবে তখন কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। রেখে দিয়েছি 10 মিনিট পর। 10 মিনিটের জন্য কিন্তু রেখে দেওয়ার পর এখন আমি ফিরে আসলাম। যেহেতু আমার গ্যাসের ফ্লেমটা একটু লো ছিল, গরম হতে কিন্তু একটু সময় লেগেছিল, সেজন্য আমার 10 মিনিট লেগেছে। আপনাদের হাতে 5 মিনিট সময় থাকলে হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এখন আমি এটাকে ভাপ দিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নিয়েছি টমেটো কুচি এবং নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ, যেগুলো রান্নার উপকরণ। তো এটাকে একটু ভালো করেই কিন্তু একটা জালির সাহায্যে কিংবা ঝুড়ির সাহায্যে কিন্তু এটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে পানিটা। এতে করে কিন্তু আলুটা ভালোভাবে আর কি পানিটা ঝরে যাবে, আর রান্নাটাও কিন্তু একেবারে ঝরঝর হয়ে যাবে। তো চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তো যারা এইভাবে এখনও রান্না করেননি, এভাবে কিন্তু একবার মাটির নিচে আলু রান্না করতে পারেন। তো সিজন অনুযায়ী কিন্তু সব সিজনে কিন্তু এই আলুটা পাওয়া যায়। বিশেষ করে শীতকালীন সময়ে কিন্তু রান্নাবান্না খেতে করতে ভালো লাগে। তো এই সময়টা কিন্তু আমরা যেই সব সবজিগুলো রান্না খাওয়া হয়ে থাকে, ওই সবজিগুলো কিন্তু আমরা খেয়ে ট্রাই করে দেখতে পারি কেমন লাগে। তো এখানে পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এখন দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি এখানে যেহেতু আলুটা অনেকটাই পরিমাণ, এই জন্য একটু ঝোল রাখবো, এই জন্য পরিমাণ মতো কিন্তু আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের সবজি অনুযায়ী কিন্তু মশলাটা পরিমাণটা দিয়ে নিতে পারেন। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। মশলাটা হালকা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়, এতে করে রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন আমার মশলা থেকে কিন্তু তেলটা বের হয়ে এসেছে, এতে করে বোঝা যাচ্ছে যে আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে। এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম। তো এইভাবে করে আমি খানিকটা সময় নাড়াচাড়া করে নিব, ভালো করে কষিয়ে নিব। তো আলুটা যেহেতু আমি আগে ভাপিয়ে নিয়েছি, এখন আর নতুন করে বেশ একটা ভাপাতে হবে না। এখন দিয়ে দিলাম টমেটো কুচিগুলো।
টমেটোটা দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। রান্নার যে ঝোলটা হবে, আলু এবং মাছের ঝোলটা একটু টক টক লাগবে খেতে, কিন্তু টেস্টটা ভালো আসবে। এর জন্য আমি টমেটোগুলো দিয়েই কিন্তু একসাথে করে কষিয়ে নেব। খুব সুন্দর হয়ে নরম হয়ে আসবে, খুব একটা রসালো ভাব চলে আসবে। তো দেখুন আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখি একেবারেই টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে, একটু রসালো টাইপের হয়ে গেছে। আমার নিত্যদিনের রান্নাবান্নাগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখন এই পর্যায়ে এসে আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম পানি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি দিতে পারেন, বিশেষ করে গরম পানিটা দিলে কিন্তু, যেহেতু এটা মাটির নিচের আলু, এটা আর কি দ্রুত সিদ্ধ হয়ে যাবে, একেবারেই কিন্তু সময়টা কম লাগবে। এখন আমি এই পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারেন। আমি এখানে কালীবাউস মাছ নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিব। মশলাটা একটু ভালো করে পানির সাথে মাছগুলোর সাথে সিদ্ধ হয়ে আসলে আমি কিন্তু এই পর্যায়ে এসে দিয়ে দিব হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটিটা কিন্তু আমার বিশেষ করে রান্নার শুরুতে আমি দেইনি, রান্নার শেষের দিকেই দিয়েছি। ভাবলাম এতে করে আমার মটরশুঁটিগুলো কিন্তু বেশ খানিকটা ঝরঝরে হবে। আর যদি একেবারেই কষিয়ে নিতাম সেক্ষেত্রে কিন্তু এগুলো ভালো করে চুপসে যেত। তো রান্নার মধ্যখানে দেওয়ার কারণই হচ্ছে এগুলো একেবারে সিদ্ধ হবে তো ঠিক আছে, এখানে ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, এতে করে কিন্তু ঝরঝরে একটা ভাব আসবে। তো দেখুন আমার মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর যেহেতু এটা মাটির নিচের আলু, সেজন্য আমি রান্নাটা একেবারেই শুকনো শুকনো করব না, একটু ঝোল ঝোল রাখবো, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এমনই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাবান্নার জন্য কিন্তু আপনারা আমার চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।